বাড়ি তো খুব সুন্দর, চমৎকার হয়েছে, পছন্দ হয়েছে। পশ্চিম তো এদিকে না? আরে না, পশ্চিম তো এইদিকে। হ্যাঁ, কুষ্টিয়া শহরের পশ্চিম তো কাকা এদিকে। এটা কি কর? বুঝতে পারছি, ঢাকা শহরের পশ্চিম আসছে এদিকে, আর কুষ্টিয়া শহরের পশ্চিম এদিকে। কি কমিয়া? না না, সত্যি আপনি আমার সঙ্গে কুষ্টিয়া গেলে দেখবেন তো পশ্চিম এদিকে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি যে জায়গায় দোকান নিয়েছি সেই পজিশন খুবই সুন্দর, আর বেচা কিনাও খুব সুন্দর হচ্ছে। বলেন। ওই জনসন রোডের 653 নম্বর বাড়ি, সেটা কোন দিকে একটু করতে পারবেন? জনসন রোড তো ঠিকই আছে, 653 নম্বর বাসা তো এই রোডে নাই। তাহলে এক মিনিট একটু দাঁড়াবেন, বলেন। আমি একটা ফোন করবো। হ্যালো বদরুল, কই তুমি? চাচা আমি তো জনসন রোড থেকে করছি। তুমি জনসন রোডে কি করো? কেন, আমাদের বাড়ি জনসন রোডে না? দূর মিয়া, তুমি আবার ভুল করছো। আমাকে বাড়ি তো অরফেন রোড। ও না, ঠিক আছে, আমি বুঝতে পারছি, অরফেন রোড 653 নম্বর বাসা। জি না, কোনো সমস্যা নেই। দূর মিয়া, তুমি কচু বুঝছো, আমার ছাতা বুঝছো মিয়া। তুমি আবার ভুল করছো। 253 নম্বর অরফেন রোড। তুমি কোন জায়গা সেটা কও। ও তুমি তো ওইটাও করে পারবে না। পাশে কেউ আছে? ফোনটা এনে দাও। জি জি আছে, আপনার সঙ্গে একটু কথা বলে। হ্যালো ভাই, এটা কোথায় ভাই? জনসন রোডে 54 নম্বর বাসার সামনে আছে। ও আচ্ছা আচ্ছা, ফোনটা একটু দেন ভাই ওরে। আচ্ছা না, জি হ্যাঁ, তুমি ওই জায়গায় দাঁড়ায় থাকো, আমি ওখানে বাবুলে পাঠিয়ে দিচ্ছি। রাখি তাহলে। আচ্ছা আচ্ছা। বাবুল, এই বাবুল। রাশা বাজার আছে না, ওর পাশে জনসন রোড, ওখানে যাবি। বিপদুল খাড়া দিচ্ছে, ওরে বাইক জায়গায় যা। কোনো সমস্যা নেই, খুব ভালো আছে। খালি একটা সমস্যা আছে, পুরনটার অলিগলি আমার কাছে সব একরকম মনে হয়, বুঝছিস? বাড়ি ঘরও সব একরকম মনে হয়, তো সেটাও বড় কোনো সমস্যা না, 2-4 দিন গেলে সব হাতে মুঠে নিয়ে নেবো, সব ক্লিয়ার করে ফেলো। হ্যাঁ হ্যালো বদরুল, আরে কোন জায়গায় তুমি? দোলাই খাল। আমি দোলাই খাল কি করো মিয়া? তুমি সামনে তো রাস্তা আরে ভালো, তুমি দোলাই খাল কি করো? তুমি ওই জায়গায় খাও, বুঝছো? তিল মারা, আমি বাবুলটা পাঠাচ্ছি, রাখলাম। বাবুল, বাবুল করে বাবুল নামে এখানে কেউ থাকে না। কেয়ার কি করতেছেন আমার সঙ্গে? বাবুল নেই, কেয়ারটেকার বাবুল। এখানে বললাম তো ভাই, বাবুল নামে এখানে কেউ থাকে না। তখন গ্রীষ্মকাল, তেমনি উত্তর গোলার্ধে যখন বসন্ত। আরে আপনি কে? আরে কি করেন? কি স্যার, আমি আপনার ব্যাপারে মুগ্ধ, বিমোহিত। আমি স্যার দ্বিধান্বিত আছি যে আপনি কি জ্যোতিষী না আপনার মতো কোনো আধ্যাত্মিক ক্ষমতা আছে। মানে আমি যে মেট্রিকে ভূগোলে পাশ করতে পারিনি, ভালো নাম্বার পাইনি, সেটা আপনি জানলেন কিরকম করে? আমার নাম বদরুল, আমি ওদের বাসায় নতুন থাকি। ও আচ্ছা, আপনি সেই ব্যক্তি রাস্তাঘাট পথঘাট হারায় ফেলেন। আপনার সম্পর্কে আমি বাড়ির কাছে শুনছি, ওদের প্যারেন্টসদের কাছে। স্যার কিছু মনে করবেন না, আমি একটু সময় নেবো, দুই একটা কথা বললাম। শিওর, বলেন। স্যার, স্কুলে আমার ভূগোলের মাস্টারের নাম ছিল ইয়ার আলী, তো সে আসলে মাস্টারের কোনো, স্যার ওদের একটু। আচ্ছা আচ্ছা, তোমরা একটু ভিতরে যাও, পরে কথা বলবো।
স্যার ইয়ার আলী স্যার মাস্টারের কোনো জাত না, মানে উনি ভূগোল সম্পর্কে ওনার নিজের কোনো ধারণা নাই। উনি ক্লাসে কি কতেন না কতেন কোনো ছেলেবেলে কিন্তু কিছু বুঝতে পারতেন না। তবে উনি খুব মারতেন। একটা বড় বাঁশের কাঁচা কঞ্চি নিয়ে ক্লাসে ঢুকতেন, ডান দিক থেকে মারা শুরু করতেন এবং সব ছেলেপেলেরা উনি গরুর মতো পিটাইতেন, কারণ কেউই পড়া পারত না। আর মারার সময় ওনার একটা অদ্ভুত জিনিস ঘটতো, যে রাগের কারণে না কিসের জন্য আমি বলতে পারি না, জিভ বার হয়ে আসতো। মারার সময় ব্যাট তুলে এরকম করে উঠতো। জিভ এরম করলেই মানে সেটার শরীর মানে সাপের মতো মনে হতো, ভয়ঙ্কর লাগতো। যে কারণে ওনার প্রতি আমার একটা আতঙ্ক কাজ করতো সবসময়। এবং আমি বছরের পর বছর মার খেয়ে যাচ্ছি, তা আমি সবসময় বেঞ্চের বাম দিকে বসা। তা আমার আগে 4 জন, সেই 4 জনের মারা শেষ করে ইয়ার আলী স্যার আমার সামনে এসে দাঁড়াইছে। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি আতঙ্কে বলে ফেলেছি, স্যার আমি পড়া পারি। স্যারের বেদ থেমে গেছে, কারণ এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। কেউই পড়া পারে না, স্যার ইচ্ছে মতো মারে। তা বলে বলো অক্ষাংশ কাকে বলে। আমি কি করলাম, আমি একটা রিস্ক নিলাম। আমি বলে ফেললাম যে স্যার অক্ষাংশ অক্ষাংশ হচ্ছে আমি বাড়ি থেকে বাড়ি এই কোর্ট স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিলাম অক্ষাংশ, এবং কোর্ট স্টেশনে গিয়ে দেখলাম যে অনেক লোক এখানে ভিড় করে আছে এবং সেখানে কি যেন হচ্ছে অক্ষাংশ। আমি ভিড় ঠেলে ভিতরে ঢুকে দেখলাম যে একটা সাপ এরকম ফনা তুলে বসে আছে, অক্ষাংশ জিভ বার করতেছে। তো সেই জিনিস দেখে আমার খুব ভয় লাগলো এবং পরিবেশটা আমার ভালো লাগলো না। সেখান থেকে আমি লোকজনের ভিড় ঠেলে অক্ষাংশ এবং আমি বাড়ি আসলাম, বাড়ি এসে হাঁটতে শুরু করলাম। একে স্যার অক্ষাংশ বলে, স্যার বলো গুড। এবং আমার সাহস বাইরে গেল। স্যার বললো যে দ্রাঘিমাংশ কাকে বলে। আমার সাহস এত বেড়ে গেল, আমি বলা শুরু করলাম যে দ্রাঘিমাংশ হচ্ছে স্যার, আমি ওই রেল স্টেশনে উঠে গেছি এবং দুই পাশে রেল স্টেশন হচ্ছে, দুই পাশে 2টা পাত, মাঝখানে কাঠের এরকম করে তক্তা থাকে, সেখানে দ্রাঘিমাংশ। এবং হচ্ছে যে অনেকগুলো পাথরের টুকরা কুচি কুচি বসে থাকে দ্রাঘিমাংশ। এবং স্যার দুই পাশে বিলের মধ্যে শাপলা ফুটে আছে দ্রাঘিমাংশ। এবং কতগুলো বক দূরে উড়ে চলে গেলো, সেগুলো দেখতে 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 আমার চোখে পানি চলে এসেছিল এবং ইহা দ্রাঘিমাংশ বলে স্যার। স্যার খুব খুশি হয়ে গেল এবং স্যার বলে পড়া হয়েছে। এরপর স্যার আজীবন যতদিন ইয়ার আলী স্যারের সঙ্গে স্যার ভূগোল ক্লাস নিতেন, আমি স্যার এরকম করে পড়া বলি। তাই নাকি? আমি তো আপনাকে আগে পুলিশ মনে করছিলাম যে একটা বোকা, এখন থেকে আপনি যথেষ্ট ইন্টেলিজেন্ট। স্যার ঘটনা আরো আছে। এটা তো গেল ক্লাসে পড়া বলার সময়, কিন্তু পরীক্ষার সময় তো আমার পরীক্ষার খাতায় ভূগোলের ব্যাপার লিখতে হতো। তো সেক্ষেত্রে আমি কি করবো, আমি তো কিছুই জানি না। স্যার নিজেও জানে না, আমাকে বোঝাতেও পারে না, আর আমরাও কোনো কিছু জানি না। তাহলে পরীক্ষার খাতাতে এরকম থাকতো বিভিন্ন কোশ্চেনের, খুব সিরিয়াস ব্যাপার। 9 নং প্রশ্নের উত্তর বিষুব রেখা। তো কোনো 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 প্রশ্নের উত্তরে আমি হয়তো গরু রচনা লিখে দিলাম, ভূগোল প্রশ্নের উত্তরে। কোনোটাই স্যার আমি মনে করেন একটা গল্প লিখে দিলাম, বা বাংলা একটা প্রশ্নের উত্তর লিখলাম। কোনো কোনো ক্ষেত্রে স্যার এরকম করছে যে বিষুব রেখা কাকে বলে, আমি কিন্তু লিখে দিয়েছি বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, 80 বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, ইহাকে বিষুব রেখা বলো। এরকম করে এরকম লিখে এরকমও ঘটেছে যে স্যার একটা মেয়ের সঙ্গে প্রেম করতাম, তার নাম ছবি। তো পরীক্ষার প্রশ্নের উত্তর জানি না, এই জন্য ওই ছবিকে প্রেমপত্র লিখে ফেলতাম যে ছবি, লিপির প্রথমেই তোমার জন্য রইল আমার হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা। বড় সমাচার এই যে গতকাল রাতে সন্ধ্যার পরে তোমার ঘরের পেছনে আসার কথা ছিল, আমি সেখানে দেখা করবো, আমি গিয়েছি কিন্তু তুমি আসনি, সেই জন্য আমার মিজাজ খুবই খারাপ হয়েছে। এরকম করে 2-2.5 পৃষ্ঠা লিখে দিতে পারলে, মানে পৃষ্ঠা ভর্তি পারলেই হচ্ছে যে ইয়ার আলী স্যার নাম্বার দিত 10-এ 8। যে কারণে আমি চিন্তা করেছি যে ভূগোল জ্ঞান আগে আমার সমৃদ্ধ করতে হবে, নিজের মধ্যে ভূগোলটাকে বসাতে হবে। এবং যেই পর্যন্ত আমি ভূগোল জ্ঞানে সমৃদ্ধ হতে না পারতেছি স্যার, সেই পর্যন্ত আমি আপনার সামনে এসে দাঁড়াবো।